সুপ্রভাত বন্ধুরা, আজকে একদম ব্যালকনি থেকে ট্রেন যাওয়ার দৃশ্য দিয়ে ভিডিওটাকে শুরু করলাম। তারপর চলে আসলাম রোজকার মতো সকাল সকাল রান্নাঘরে। সোনুদুষ্টুর এখনও সামার ভ্যাকেশান চলছে, তো ওই জন্য সকালটা ওরা একটু দেরি করে ওঠে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সেই সময়। গুড মর্নিং। আজ হলো মঙ্গলবার আর এখন সকাল 9টা মতো বাজে। সোনুদুষ্টু সবে ঘুম থেকে উঠলো, মম চলে গেছে অফিসে। তো চলো আজকে কি কি রান্না করি সব তোমাদের সাথে শেয়ার করব। কলমি শাক কাটা আছে, মিষ্টি আলু আর উচ্ছে ভাজা করতে বসিয়ে দিয়েছি, ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি আর চালটাও ভিজিয়ে দিয়েছি। তো ঝটপট রান্নাবান্নাগুলো কমপ্লিট করব আর এখন সোনুদুষ্টুকে খাইয়ে নেব। আর পম অফিসে গেছে, এখনো পায়ে ব্যথা নিয়েই যাতায়াত করছে। আর তো চলো সকালে এখন ব্রেকফাস্ট দেবো বাচ্চাদের, করে কাজকর্মগুলো শুরু করি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর ব্লগটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর প্রচন্ড গরম, তার মধ্যে এরকম অবস্থা, তো ঠিক আছে সবকিছু মিলিয়ে শিলিয়ে আজকের ভিডিও তো দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলার ফাঁকে এখন বানিয়ে নিচ্ছি জলখাবার, আর এটা বানাচ্ছি কাঁচকলার পরোটা। ওই জন্য কালারটা একটু হয়তো আটা মাখাটা একটু কালচে কালচে লাগছে। কাঁচকলা দিয়ে আটাটাকে ভালো করে মেখে রেখেছিলাম, আর এখন বেলে সেটাকে একটু পরোটা মতো বানিয়ে নিচ্ছি, আর বাটার দিয়ে একটুখানি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ঘি, সাদা তেল সব কিছু দিয়েই হালকা করে ভেজে নেওয়া যায়, আর এটা বেশ খেতে ভালো হয়। অন্য সময় আমি এটা মাখার সময় ধনেপাতা দিই, তবে আজকে আর ধনেপাতাটা অ্যাভেলেবেল ছিল না ঘরে, তো জোয়ান আর শুধু লবণ আর কাঁচকলা দিয়ে আটা মেখে নিয়েছি। আমি এরকম সবজি দিয়ে মোটামুটি রুটি পরোটা করি, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো সবাই জানো। আর একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিন্ন স্বাদের খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখন ফটোফট করে নিচ্ছি। রুটি তো আমরা সবসময়ই খাই, মাঝে মধ্যে একটু এরকমভাবে বানিয়ে তোমরাও ট্রাই করে দেখতে পারো, বেশ ভালোই লাগবে কিন্তু। আমার তো বেশ ভালোই লাগে আর আমার বাচ্চারাও বেশ পছন্দ করে এরকম পরোটা বানিয়ে তার সাথে সস দিয়ে পরিবেশন করি। আর আমি বেশিরভাগ সময় ঘি দিয়েই ভাজি, আজকে ঘিয়ের কৌটোটা কাছাকাছি পেলাম না, তো ওই জন্য বাটার দিয়ে নিয়ে নিচ্ছি। সোনুদুষ্টুর জন্য প্রথমে রেডি করে নিলাম, তো তারপর সস দিয়ে ওদেরকে দিয়ে আসি। আর তারপর এখন টুকিটাকি রান্নাঘরের কাজগুলো পরপর সারতে থাকি। আর এখন দেখো প্রথমেই কলমি শাকটা খুব ভালো করে জলে ভিজিয়ে রাখছি, আর তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথা আমাদের বাড়িতে সোনুদুষ্টু দুজনেই ভালোবাসে, আর একটু ছোটো সাইজের মাথা হলে আস্ত রেখেই ভাজি, যাতে ঘিলুটা ঠিকঠাক থাকে। আর এই মাছের মাথার সাইজটা একটু বড়, ওই জন্যই কেটে আনা হয়েছে। আর মোটামুটি দুজনের জন্য দুটো মাছের মাথা রান্না করলে ভালো হয়, আর নইলে কে মাছের মাথা খাবে সেটা নিয়ে বেশ খাওয়ার সময় কিন্তু গন্ডগোল বেঁধে যায়। আর এদিকে দেখো ব্রেকফাস্ট করানো কমপ্লিট, রান্নার ফাঁকে ফাঁকে দুষ্টুকে একটুখানি হোমওয়ার্ক করিয়ে দিচ্ছি। আঙ্কেলের মতন হয়েছে হয়েছে আঙ্কেলের মতো। লেখো, সুন্দর করে লেখো, খুব সুন্দর হচ্ছে। দুষ্টু কখা লিখতে শিখেছে, দুষ্টু কখা লিখছে, দেখো তোমরা। হচ্ছে হচ্ছে করো, হ্যাঁ। লেখো লেখো পরটা লেখো। এখন সোনুও চলে এসছে, ওকেও কিছুটা দেখিয়ে দিতে হবে। আর সকাল সকাল রান্না করতে করতে একবার সোনুকে একবার দুষ্টুকে দেখিয়ে দেওয়া, এটাই এখনকার কাজ আমার। স্কুল শুরু হয়ে গেলে আবার বাড়ির চিত্রটা অনেকটাই পাল্টে যাবে। আর যতদিন গরমের ছুটি আছে তখন সকালটা এরকমভাবেই শুরু হয়। যাদের বাড়িতে বাচ্চা আছে তাদেরও নিশ্চয়ই বাড়ির চিত্রটা ঠিক আমার বাড়ির মতোই হবে, তাই না? মধ্যাহ্ন ভালো হলো না। লেখ ওখান থেকে ওই কোশ্চেনের অ্যান্সারগুলো লেখ, তাহলে পরপর সবগুলোই লেখ। এই কোশ্চেনের অ্যান্সারগুলো লেখ। হ্যাঁ হ্যাঁ, একটু পড়েছিস আগে? কোশ্চেনগুলো লেখ। সোনুকেও একটুখানি টাস্ক দিয়ে দিলাম, দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। আর দুষ্টুকেও বলেছি একটুখানি লেখো, আসলে একা একা না একদম বসতেই চায় না, আর এদিকে রান্নাটাও কমপ্লিট করতে হবে, সেজন্য বারবার দুষ্টু ডাকতে থাকে। ভালো হয়নি ওটা, তো অত ভালো হলো না। আরে এগুলো করলে ছুটি। আচ্ছা এগুলো করলে ছুটি। এগুলো কি করতে দিয়েছে দুষ্টু? অ্যাডিশন করতে। কি দিয়েছে? অ্যাডিশন। অ্যাডিশন মানে? জানি না। না, বলো অ্যাডিশন মানে কি? এখানে কি চিহ্ন? এটা এটা কি চিহ্ন? প্লাস। অ্যাডিশন মানে প্লাস। করো দেখি কেমন ভাবে করো তুমি।
দাদি করে শাকটা হলে না খুব ভালো করে ধুয়ে নিতে হয়। আগে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখো বড় ঝুড়ির মধ্যে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দাগ দিয়ে এখানে লিখি দাগ দিয়ে লেখো করো। লিখেছো দেখি। না 1 2 3 4 5 6 7 8 9 এখানে 9 হবে। বাহ, তারপরেটা মুছো মুছো। এই যে দুষ্টুর একটা মিউজিক শুনতে পাচ্ছ মুখে, এই মিউজিকটা সব সময়ই দেয় ও। যা করে, খেলাধুলো করে, কাজকর্ম যা করে, মুখে চলতে থাকে এই মিউজিক। 7 8 9 9 হবে। করো। এখন না। আচ্ছা, এগুলো কি করতে হবে? এগুলো অ্যাডিশন হলো, এবার কি করতে হবে? সাবস্ট্রাকশন হ্যাঁ, সাবট্রাকশন। দুষ্টুর এখনো সব উচ্চারণ ঠিক মতো হয়নি। ঠিক আছে, করো দেখি কি করে করো তো। করো। 1 2 1 করে দিলাম 1 ঢাকলা। বাহ, পরেরটা। দুষ্টুকে এই বছর হয়তো আবার ওই ক্লাসেই রাখতে হবে, যেহেতু ওকে আগে স্কুলে দিয়েছি। কিন্তু 1 বছর স্কুলে দেওয়ার ফলে ও অনেক কিছু শিখেছে। এই সময়টা বাড়িতে রাখলে ও এতটা ইমপ্রুভ কিন্তু করতো না। বাহ, ব্যাস কমপ্লিট। পরেরটা কি আছে দেখো। আর দেখো মাঝেই চলে আসছি রান্নাঘরে, নইলে কখন যে পুড়ে যাবে তার ঠিক নেই। তো মাছগুলো ভাজা আমার কমপ্লিট হলো। এবার মাছের ঝোলটা করে নেব। তার জন্য অল্প তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর পেঁয়াজ কেটে রেখেছি আগেই, পেঁয়াজটা অল্প একটুখানি দিয়েছি দেখো মিক্সির জারের মধ্যে, আর বাকিটা আমি কলমি শাক করবো সেখানেই দেব। আর এখন দেখো তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আর আমার মশলাটাও রেডি হয়ে গেছে, ওটার মধ্যে আদা, ধনে, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। এবার কোথায় ভুল হচ্ছে তা ঠিক করো তাহলে, যাও। আর এইদিকে দেখো দুষ্টুর খাতায় 1 ফোঁটা মশলার ঝোল পড়ে গেছে। দুষ্টু প্রচণ্ড রেগে গেছে আমার উপর। কি করব, রান্না করতে যদি পড়াতে হয় তো তাহলে তো এরকম একটু হবেই। আর দেখলে তোমরা টমেটোটাকে আমি ভালো করে বীজ ছাড়িয়ে সবসময় ব্যবহার করি রান্নায়, তাও পমের ইউরিক অ্যাসিডের সমস্যা। আর ওই দেখো দুষ্টু বসেছিল পড়তে ওইখানটাতে, তারপরে এখন চলে এসছে এইখানে রান্নাঘরে। বারবার বারণ করলাম, কারণ এখানে যা গরম, প্রচণ্ড গরম, বিশেষ করে আমার এই উপরে কি লেখা আছে পড়ো। ও বুঝলাম। বুঝলে? হ্যাঁ, এইটা স্মল। রান্নাঘরটা তো মাঝখানটাতে, আর রান্না করার সময় জানলাটা বন্ধ করতে হয়, চলে চিমনি, তো সেই জন্যে এখানে বেশি গরম। আর রান্নাঘরের ফ্যানটা জানি না এত আস্তে আস্তে যে ঘুরছে কি বলবো। দুষ্টুকে বারণ করলাম যে রান্নাঘরে বসো না, কিন্তু ও চায় আসলে যে ওর কাছে আমি সবসময় বসি। আর এই দিকে আমার মশলা কষানোর রেডি। ওই ডাটাগুলো দিয়ে দিয়েছি, তোমাদেরকে সকালেই বলেছিলাম যে শাকের ডাটা দেবো। আমার কাকিমার কাছ থেকে এই রেসিপিটা শিখেছি, আর ডাটাগুলো ঘরে ছিল তো ভাবলাম আজকে ট্রাই করে দেখি। ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু খেতে। তো এখন ঝোলটা রেডি হয়ে গেলে মাছ, বড়ি সব কিছু দিয়ে এখন ফুটিয়ে নেওয়ার পালা। আর এইদিকে করছি কলমি শাকটা সবসময় আমি আগেই সেদ্ধ করে নিই, তারপর ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভাজা করে নিয়ে শাকটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ থাকলে আরও ভালো হয়, তো নেই যেহেতু, যা আছে সেটা দিয়েই রান্নাবান্না সারলাম। তো এখন স্নান করে চলে এসেছি পুজো দিতে। এইগুলো রোজকারই কাজ আমার, তাও সেগুলোই যেহেতু করি তাই তোমাদের সাথে শেয়ারও করি। মাঝে মাঝে সোনুও পুজো দেয়। আর দেখো আমাদের গাছে কতগুলো জবা হয়েছে, এই জবাগুলো বেশ সুন্দর দেখতে। তো প্রথমেই শিবশম্ভুর পায়ে একটু বেলপাতা সাদা ফুল দিয়ে দিচ্ছি। আর এই দেখো এই জবাটা কি সুন্দর দেখতে, এই জবাটা আমার খুব ভালো লাগে। এটা আমাদের ওই বাড়ি থেকে এনে গাছটা লাগানো, ছাদে একটা আছে, নিচেও একটা আছে। আর এই ছোট্ট পিঙ্ক কালারের জবাটা আমাদের না, জানি না কোথা থেকে শাশুড়ি মা জোগাড় করে নিয়ে এসছে। তো দেখো এখন পুজো দেওয়া কমপ্লিট। তো চলো সোনুদুষ্টুকে খেতে দেবো। তো কী কী রান্না করেছি তোমরা জানো, তবুও আরও একবার দেখিয়ে নিচ্ছি। ভাত, এই যে একটা উচ্ছে আর মিষ্টি আলু ভাজা, মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরাও এরকম ডাটা দিয়ে মাছের ঝোল একবার করে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও। আমিও খুব একটা ডাটা পছন্দ করি না, তো আজকে দিয়ে না বেশ ভালো লেগেছে। পমও ভীষণ ভালো বলেছে যে খুব ভালো হয়েছে মাছের ঝোলটা। নর্মালি রান্না, কিন্তু তবুও একটু এদিক ওদিক করে কারোর কাছ থেকে একটুখানি কিছু শুনে নিয়ে করলে না, তারপর যদি ভালো হয় বেশ কিন্তু ভালোই লাগে। আজকে সোনুর শরীরটা অতটা ভালো লাগছে না, অন্যদিনে ও একাই খায়, দুষ্টুকে শুধু খাওয়াই, আজকে ওকেও খাইয়ে দিতে হবে।
তো চলো খাবার দাবার পরিবেশন করতে করতে আজকের মতো তোমাদের থেকে বিদায় নেই। ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো। আজকের মতো আসি, টাটা, গুড বাই।